হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতামৃত চ্যানেলে স্বাগত। আজ আমরা ভগবদ্গীতা যথাযথের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 5 এবং 6 নম্বর শ্লোকটি আলোচনা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক। শ্লোক নম্বর 5। গুরুন হত্যা হে মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈক্ষমপি লোকে হত্যার্থ কামাংস্তত্ত্ব গুরুনিহৈব ভুঞ্জয় রোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। বলছে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে আমার শিক্ষাগুরু মানে দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম এই গুরুজনেদের হত্যা করে সুখে জীবন ভোগ করার থেকে ভিক্ষা করে জীবন ধারণ করাই শ্রেয় বলে অর্জুন মনে করেছেন। বলছে পার্থিব বস্তু ভোগ করার থেকে পার্থিব বস্তু ভোগ মানে বলতে চাইছে যেহেতু যুদ্ধে গুরুজনদের হত্যা করে যুদ্ধে জয়লাভ করে যে রাজ্য সুখ ভোগ করার কথা বলছে, সেই রাজ্য সুখ ভোগ করার থেকে তার ভিক্ষা করে জীবন ধারণ করাটাই অর্জুন শ্রেয় বলে মনে করেছে। শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। বলছে শাস্ত্রে বলা হয়েছে যে গুরু জঘন্য কাজে মানে পাপ কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, সেই গুরুকে ত্যাগ করা শ্রেয়। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম এবং দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। বলছে ভীষ্ম এবং দ্রোণ ছিল ধৃতরাষ্ট্রের রাজসভার একজন সদস্য। যেহেতু পিতামহ ভীষ্ম এবং দ্রোণ ধৃতরাষ্ট্রের মানে দুর্যোধনেদের অর্থে প্রতিপালিত হচ্ছিল, তাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিত, তাই দুর্যোধনেদের পক্ষে যুদ্ধে যোগদান করতে ভীষ্ম এবং দ্রোণ বাধ্য হয়েছিল। বলছে কেবলমাত্র আর্থিক সাহায্য পাওয়ার জন্য তাদের পক্ষে যুদ্ধে যোগদান করা উচিত হয়নি। কেবলমাত্র আর্থিক সাহায্য পেতে বলে দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্মকে দুর্যোধনেদের পক্ষে যুদ্ধে যোগদান করা উচিত হয়নি। বলছে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। বলছে যে যেহেতু দ্রোণাচার্য দুর্যোধনেদের পক্ষে যুদ্ধে যোগদান করেছিল, তাই পাণ্ডবদের যে গুরুর পদে দ্রোণাচার্য ছিলেন সেই গুরুর পদ থেকে যে গুরুর পদের যে মর্যাদা সেই মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি। অর্জুন একথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা। বলছে দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম দুর্যোধনেদের পক্ষে যুদ্ধে যোগদান করলেও তাদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা অর্জুনের মনে ছিল এবং অর্জুন এটাই ভেবেছিল যে এই গুরুজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার থেকে ভিক্ষা করে জীবন ধারণ করাই তার কাছে শ্রেয় বলে মনে হয়েছে। শ্লোক নাম্বার 6। ন চৈতদ্বিদ্ম কতরন্য গরীয় যদ্বা যায়েম যদি বা নো জয়ে জানে ভোত্তা ন জিজিবিষামশ তে অবস্থিতা প্রমুখে ধাতরাষ্ট্রা। বলছে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না।
অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এটাই জিজ্ঞাসা করছেন যে তার গুরুদেব এবং পিতামহ ভীষ্মকে যে ভীষ্মকে যুদ্ধে পরাজিত করা শ্রেয় না নিজে জয়ী হওয়া শ্রেয়, এটাই অর্জুন বুঝতে পারছে না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। অর্জুন বলছে এই যুদ্ধে যদি আমরা দুর্যোধনদের হত্যা করি, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। কিন্তু তবুও তারা অর্জুনের সামনে যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন। যুদ্ধ করাটা যদি ক্ষত্রিয়ের ধর্ম, তবু অর্জুন স্থির করতে পারছিলেন না যে এই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন কিনা, নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। ক্ষত্রিয়ের ধর্ম হলো যুদ্ধ করা, কিন্তু অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। কিন্তু অর্জুনের এই যুদ্ধে যেহেতু সকল আত্মীয় স্বজনরা যোগদান করেছিল, তাই অর্জুন এটা স্থির করতে পারছিল না যে এই যুদ্ধটা করা তার পক্ষে শ্রেয় নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করাটা তার পক্ষে শ্রেয়, সেটা অর্জুন বুঝতে পারছিল না। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া তার আর কোনো পথ থাকবে না। যে অর্জুন যদি তার শত্রু মানে দুর্যোধনদের কথা বলছেন, অর্জুন যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের এই যুদ্ধে হত্যা না করেন তাহলে তাকে সারা জীবন ভিক্ষাবৃত্তি গ্রহণ করেই বাঁচতে হবে। আর তাছাড়া যুদ্ধে কোনো পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। অর্জুন বলছে যুদ্ধে কোন পক্ষে জয় হবে সে কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন। দুর্যোধনেরা পঞ্চপাণ্ডবকে নিজেদের ভাই বলে স্বীকার করতেন না। দুর্যোধন একবার ভীমকে মারতে চেয়েছিলেন, তাদেরকে ভাই বলে মনে করতেন না, কিন্তু পঞ্চপাণ্ডব দুর্যোধনদের মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের নিজেদের ভাই বলে মনে করতেন। তাই এই যুদ্ধে যদি তারা জয়ী হয় এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে তাহলে তারা কিভাবে বেঁচে থাকবে, তাদেরকে ছেড়ে তারা কিভাবে বেঁচে থাকবে, এটাই অর্জুন মনে করছে। তারপরে জীবন ধারণ করা অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলি সর্বতোভাবে সংযত করেছিলেন। অর্জুনের মনোভাব থেকে বোঝা যায় যে তিনি একজন মহান ভগবত ভক্ত ছিলেন এবং তিনি একজন তত্ত্বজ্ঞানী পুরুষ ছিলেন এবং তিনি তার মন এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করতে সক্ষম হয়েছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। অর্জুন এবং পঞ্চপাণ্ডব যেহেতু রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিল, সেহেতু যুদ্ধে আত্মীয় স্বজনদের হত্যা করার থেকে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করাটাই তারা শ্রেয় বলে মনে করেছিল। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। এই সমস্ত গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুইয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক।
অর্জুনের মধ্যে যেই সৎ গুণাবলী ছিল, সেই গুণাবলী এবং তার গুরুদেব কে ছিলেন? গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, মানে শ্রীকৃষ্ণ যে যাই বলবেন তারপর সেই কথার প্রতি অর্জুনের গভীর নিষ্ঠা ছিল। এই দুয়ের সমন্বয়ের ফলে অর্জুন ছিল প্রকৃত ধার্মিক বা ভগবত ভক্ত। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। বলছে আমরা এই জীবন থেকে আমরা মনে করি যে মৃত্যুর পরেই হয়তো আমাদের মুক্তি হয়ে যাবে, কিন্তু এই কথাটা ঠিক নয়। মৃত্যুর পরে আমাদের এই শরীর ত্যাগ করে একটা সূক্ষ্ম শরীর চলে যায়। তো মুক্তি আমাদের এই জীবন থেকে, এই আত্মা থেকে কখন মুক্তি হয় না, যখন আমরা ভগবত ভক্তি লাভ করি। তাই বলছে অর্জুন ছিল প্রকৃত ভগবত ভক্ত এবং সে ছিল সব মুক্তি লাভের পক্ষে সব দিক থেকে উপযোগী। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না এবং এই দিব্যজ্ঞান ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে কোনো রকম মুক্তি হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিলেন জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী। বলছে যদি কারোর ইন্দ্রিয় সংযত না হয় এবং দিব্য জ্ঞান লাভের স্তরে উন্নীত না হয় তাহলে তার মুক্তি ঘটবে না। কিন্তু অর্জুন ছিলেন সব দিক থেকে সমর্থ। অর্জুন দিব্য জ্ঞান লাভের স্তরে উন্নীত হয়েছিলেন এবং এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সব দিক থেকে উপযোগী ছিলেন। অর্জুনের মধ্যে সমস্ত ধার্মিক গুণাবলী বর্তমান ছিল। হরি বল, রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন